নাম্বার গেল, পয়েন্টগুলো ভালো করে নোট করে রাখবেন। দুই নাম্বার এটা খুব ইন্টারেস্টিং। দুই নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? কথা কাজে মিল নাই এমন মানুষ আছে না, এমন নেতা আছে না, বলে দিল যে মাঝিরাবাসী, তোমরা যদি আমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে অমুক রাস্তা করে দিব, অমুক ব্রিজ করে দিব, অমুক করে দিব, তমুক করে দিব। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় ক্ষমতায় আসে, যখন ক্ষমতার বছরগুলো পার হয়ে যায়, শেষের দিকে গিয়ে এমন ভাবে ব্রিজ করে, এমন ভাবে তিনি উন্নয়ন করে, দেখা যায় রডের বদলে বাঁশ বের হয়। ঠিক কিনা? তাহলে এই যে কথা কাজে মিল নাই, আপনি একটা লোককে কথা দিলেন, আশ্বাস দিলেন যে ভাই আপনার জন্য আমি এটা করে দিব, অথচ আপনি সেটা করবেন না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি শুধু শুধু মিথ্যা আশ্বাস দিলেন। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এটাও জবানের হেফাজতের মধ্যে পড়ে। আবার আপনি মেয়েদেরকে উত্ত্যক্ত করছেন, টিজিং করছেন, এগুলো প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার দ্বীন এবং ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার জবানটাকে আপনি খরচ করছেন। এগুলো সমস্ত কিছুই আপনার জবানের আপনি হেফাজত করছেন না, আপনার জবানটাকে আপনি নষ্ট করছেন। তো এজন্য আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন তোমরা বলো? যেই কাজ তুমি করো না সেই কথা তুমি কেন বলো? আল্লাহ তাআলা আরো বলছেন, কাবুরাতান ইনদাল্লাহি তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আর যা তোমরা করো না তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তাহলে আমাদেরকে কোন কথাগুলো বলতে হবে? সঠিক এবং হক কথাগুলো বলতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে সে কথাই জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক এবং হক কথা তোমরা মানুষের কাছে বলো। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা আশ্বাস দেওয়া যাবে? কথা বলে না, দেওয়া যাবে? মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। আপনি মিথ্যা আশ্বাস দিয়ে একজনকে আশায় বসিয়ে রাখলেন, পরে সে আশ্বাস পেয়ে সে আশায় বসে আছে, আপনি তাকে কষ্ট দিলেন। এটা কখনো মুমিন ব্যক্তির কাম্য হতে পারে না। আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, জবানের হেফাজত করছেন না। সব কিছুই আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিচ্ছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, তোমাদের জন্য আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি, যারা অনবরত সব সময় তোমাদের সাথে থাকে। তোমরা যাই করো না কেন সবকিছু তারা রেকর্ড করে, সবকিছু তারা ভিডিও করে, সবকিছু তারা লিপিবদ্ধ করে। তাহলে আপনি যা করছেন, ভালো করছেন, খারাপ করছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না? এজন্য মুমিন ব্যক্তি যারা উত্তম গুণাবলী অর্জন করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায়, তাদের জন্য যে গুণটা অর্জন করা আবশ্যক, সেটার মধ্যে অন্যতম হচ্ছে জবানের হেফাজত করতে হবে। তাহলে 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম, এবার 3 নাম্বার।